পাকিস্তানের জন্ম থেকে এই পর্যন্ত দেশটিতে AAA এর প্রভাব এখনো একটুখানিও কমেনি। এ ফর আল্লাহ অর্থাৎ ধর্মীয় প্রভাব, এ ফর আমেরিকা অর্থাৎ ইসলামাবাদে মার্কিন হস্তক্ষেপ এবং এ ফর আর্মি মানে রাজনীতিতে সেনাবাহিনীর আধিপত্য। পাকিস্তানের রাজনীতিতে আর্মি বা সেনাবাহিনীর ক্ষমতা চোখে পড়ার মতো। সম্প্রতি সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে দুঃসাহসিক ভূমিকার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়। সবশেষ ৬৬ বছর আগে ১৯৫৯ সালে আইয়ুব খানকে এই উপাধি দেওয়া হয়েছিল। গত বছর রাতারাতি ২৬তম সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগকে শক্তিশালী করেছে পাকিস্তান সরকার। এবার ২৭তম সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে আরও দুর্বল করা হচ্ছে এবং বাড়ানো হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধানের ক্ষমতা। সিনেটে উপস্থিত ২৭তম সংশোধনী প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উচ্চ আদালতের বিচারকদের এক আদালত থেকে অন্য আদালতে স্থানান্তরের ক্ষমতা এবং সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ২৪৩ অনুচ্ছেদের পরিবর্তন। প্রস্তাবে বলা হয়েছে, হাইকোর্টের বিচারকদের এক আদালত থেকে অন্য আদালতে তাদের সম্মতি ছাড়াই স্থানান্তর করা যাবে। এতে সরকার বিচার কমিশনের ওপর প্রভাব খাটিয়ে স্বাধীন জেতা বিচারকদের সরিয়ে দিতে পারবে। আর সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে পরিবর্তন এনে সেনাপ্রধানকে করা হবে আরও শক্তিশালী। বর্তমানে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীগুলোর ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকবে আর সর্বোচ্চ নেতৃত্বে থাকবেন প্রেসিডেন্ট। তিনি আইন অনুযায়ী সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী গঠন ও পরিচালনা করবেন এবং তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী বাহিনীগুলোর প্রধান নিয়োগ দেবেন। সেই সঙ্গে তাদের বেতন, ভাতা ও চাকুরির শর্তাবলীও ঠিক করে দেবেন। তবে সংশোধনী প্রস্তাবে বলা হয়েছে, চিফ অফ ডিফেন্স ফোর্সের নামের একটি নতুন পদ সৃষ্টি হবে, যার অধীনে থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনী। আর এর নিয়ন্ত্রণ থাকবে সেনা প্রধানের হাতে। সেই সঙ্গে ফিল্ড মার্শাল, মার্শাল অব দ্য এয়ারফোর্স এবং অ্যাডমিরাল অব দ্য ফ্লিট এই ৩টি পদবি সংবিধানে যুক্ত হবে এবং ৩ জনকেই রাষ্ট্রপতির মতো আইনি দায় মুক্তি দেওয়া হবে। তাদের কেবল ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা যাবে। তারা আজীবন ইউনিফর্ম পরার অধিকার রাখবেন এবং রাষ্ট্রপতির সমান মর্যাদা ও সুবিধা ভোগ করবেন। দেশটির সংবিধানে ২৪৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি ক্ষমতাসীন থাকাকালে কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে না। এই সংশোধনীর পর সেনাপ্রধানও সেই সুবিধা ভোগ করবেন। বিভিন্ন রাজনৈতিক ও আইনজীবী মহল এই সংবিধানের কঠোর সমালোচনা করেছেন। ইমরান খানের দল PTI এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, এই সংশোধনী পাশ হলে গণতন্ত্র শুধু নামেই টিকে থাকবে, তৈরি হবে একটি নতুন এলিট শ্রেণী। তেহরিক তাহফুজ আইনি পাকিস্তান TTAP বলেছে, এই সংশোধনীর মাধ্যমে নতুন সৃষ্টিকর্তা বানানো হচ্ছে। এটি আইনের শাসনের উপর সরাসরি হামলা। আর মজলিসে ওয়াহদাতুল মুসলিমিন এর চেয়ারম্যান সিনেটর আল্লামা রাজা নাসির আব্বাস মন্তব্য করেছেন, পাকিস্তানের সংবিধানে স্পষ্ট বলা হয়েছে যে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, কিন্তু সংশোধনের মাধ্যমে মানুষকেই খোদা বানানো হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের গণতন্ত্র দুর্বল হয়ে পড়েছে। ২৭তম সংশোধনী সেই গণতন্ত্রের ভিত্তিতে হানছে আরেকটি কুঠারাঘাত। এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা কমে যাবে আর সামরিক নেতৃত্ব আরও প্রভাবশালী হয়ে উঠবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ক্রমেই স্বৈরাচারী রাষ্ট্র হওয়ার পথে হাঁটছে পাকিস্তান।